সুন্নিয়তের ঐক্যর ব্যাপারে কেউ যদি কোনোভাবে ইঙ্গিত ইশারায় ঐক্যকে বানচাল করতে চায় তাকে বয়কট করা হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আহলে সুন্নাত ওয়াল জামাতের অস্তিত্ব রক্ষার্থে দরবার আলাদা হবে, সুন্নিয়ত এক হবে। আনোয়ারের মানুষ যেভাবে প্রমাণ করেছে সারা বাংলার মানুষ এভাবে প্রমাণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? জিন্দাবাদ জিন্দাবাদ। তবে মনে রাখবেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের এতদিন বিভক্তি ছিল, ঐক্যের ব্যাপারে কেউ যদি কোনো দিক দিয়ে এখন ইঙ্গিত ইশারায় ঐক্যকে বানচাল করতে চায় এতটুকু করবেন, অন্য কিছু করার দরকার নাই। তাকে বয়কট করে সুন্নিয়ত ঐক্য করে ফেলবেন। আপনারা বলেন সুন্নিয়তের ঐক্যের দরকার আছে না? এতদিন পর্যন্ত কিছু ইঁদুর এবং ছাইপোকার কারণে সুন্নিয়তের ঐক্য হয় নাই। এখন সুযোগ আসছে, দুই একটা মাজারে হামলা হওয়ার পর সুন্নিয়তের সৈনিকরা এক হয়েছে, তারা চিন্তা করছে সুন্নিয়তকে এক করার দরকার। সুন্নি তরুণ ওলামায়ে কেরাম এক হয়েছে, তারা চিন্তা করেছে সুন্নিয়তের ঐক্য করে সুন্নি জনতা মাঠে নেমে যারা মাজারে হামলা করবে, মিলাদুন নবীর জুলুসে হামলা করবে, যারা আল্লাহর ওলিদেরকে নিয়ে কটাক্ষ করবে, সুন্নি ওলামায়ে কেরামের ব্যাপারে বাজে মন্তব্য করবে, নবীর শান, নবীর আজমত, নবীর ইজ্জতের চাদর ধরে টানাটানি করবে, সুন্নি জনতা দল আলাদা আগে ছিল, এখন এক হয়ে লিয়াজু কমিটির মাধ্যমে সুন্নিয়ত রক্ষার্থে মাঠে নিজের তাজা রক্ত দিতে প্রস্তুত। আসি না নাই? হাত তুলে দেখায়া দেয়। আল্লাহ হুশিয়ার সব, হুশিয়ার 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 হুশিয়ার। এবার আপনারা এক বাক্যে উত্তর দিবেন, আপনারা সুন্নিয়তের ঐক্য চান কি চান না? কারা কারা চান ডান হাত তুলে দেখান। এদেরকে দেখো, আপনারা সুন্নিয়তের ঐক্য চান কি চান না? এই সুন্নিয়তের ঐক্যের ব্যাপারে আমরা সবাই একমত। এখন থেকে সুন্নিয়তের ঐক্যর ব্যাপারে কেউ যদি কোনোভাবে ইঙ্গিত ইশারায় ঐক্যকে বানচাল করতে চায় তাকে বয়কট করা হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে পড়েন আমিন। আজকের মাহফিলের উসিলে আল্লাহ আমাদের মনের নেক নেক আশা পূরণ করুন, জোরে পড়েন আমিন। আমার মাহফিল কমিটির ভাইরা দুইটা সাবজেক্ট দিয়েছে। আমি নগণ্য মানুষ, মূর্খ মানুষ, নাচিজ মানুষ, আমার এলেম কালাম নাই। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ তাআলা উত্তম সূরত দিয়ে বানাইছেন। তবে আল্লাহ তাআলা আবার বলছেন ইন্নাল ইনসানা লাফি, সকল মানুষ নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত। তো আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়তোবা, তো আমি আমাকে ওই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত ধইরা আমি আমার এই পাপী জবান দ্বারা যা বলবো, আপনারা যা শুনবেন, আমার বলা আপনাদের শোনার মাঝে যদি কোনো ত্রুটি হয় এই ত্রুটিটা একদিকে রাখবেন। আমার 10টা কথার মাঝে 8টা কথা ত্রুটি, যে 2টা কথা সঠিক আপনি সঠিক 2টা কথা মানবেন। কথা বলেন না কেন? তাহলেই তো চলে, তাহলে তো সুন্নিয়তের মাঝে কোনো ভেজাল হয় না, তাহলে তো আমাদের মাঝে ভুল বুঝাবুঝি হয় না। তো আমার মাহফিল কমিটির এই 2টা সাবজেক্টের উপরে চেষ্টা করবে একটু একটু করে আপনাদেরকে বলার জন্য। মাহফিলের যিনি প্রধান আকর্ষণ মুফতি গোলাম রাব্বানী কাশিম হুজুর আপনাদেরকে নিয়ে মূল্যবান তকরির করবে, আমি আমার সাবজেক্টের উপরে তকরির করব। এই তকরিরের আগে আপনারা মুহাব্বতে একটু দুরূদ শরীফ পড়েন। সালাতুল্লাহ আলাইকুম সালাতুনিয়া সালাম জামালে আশিকা বাশাদ মুহাম্মদ খেয়ালে